আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ বাই কাজী হীরা। বন্ধুরা, চলে আসলাম আজকে মজাদার নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হলো মজাদার ডিম ভুনা। আর এই ডিম ভুনাটা যদি আপনার ঘরে থাকে তাহলে কিন্তু মাছ মাংস আর লাগবে না। মেহমান আসলে ঝটপট এই ডিম ভুনাটা আপনি করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে কিন্তু খুবই খুশি হয়ে যাবে। তো এখানে আমি 10টি ডিম ভেজে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে সিদ্ধ করে আমি কিন্তু ছিকলাটাকে ছাড়িয়ে একদম সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়। সেই হাঁড়িতে কিন্তু আমি এই যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আর আগে দিয়েছি হলো তেল, সরিষার তেল। তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়েছি, কারণ হলুদ দেওয়াতে কালারটা সুন্দর আসবে। আর লবণ দেওয়াতে কিন্তু ডিমগুলো একটুও ছিটবে না, ফুটবে না। তো এখানে কিন্তু আপনারা ফার্স্টে তেলের মধ্যে লবণ দিয়ে নেবেন, কারণ লবণ না দিলে ডিম কিন্তু ছিটে শরীরের উপরে তেল ছিটকে পড়ে আর ফোসকা উঠে যায়। সেক্ষেত্রে আপনারা এখানে লবণ দিয়ে নেবেন ফার্স্টে, তাহলে কিন্তু এই ডিমগুলো আর ছিটে আপনার শরীরে পড়তে পারবে না, কোনো চান্স নেই। তো এই যে এই বড় বড় ডিমগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি লাল লাল করে। আর লাল লাল ডিম বোনা খেতে খুব মজা হয়। তো এই যে দেখেন আমার ডিমগুলা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা। এরকম ডিম বোনা কিন্তু আপনারা মেহমান আসলে খুবই ঝটপট করে দিতে পারেন, কারণ ডিমটা এত মজা হবে। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এই ডিম বোনা মজাদারভাবে করতে হয়। মাছ মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে এই মজাদার ডিম ভুনাটা। তো এই যে আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। আর ডিম কিন্তু না ভেজে কখনোই রান্না করবেন না। এই যে না ভেজে ডিম রান্না করলে একটুও মজা হয় না। এভাবে একটু ভেজে নেবেন, হলুদ না দিলেও লবণ দিয়ে একটু ভেজে নেবেন। আর আমি যেহেতু আজকে লাল লাল ডিম ভুনাটা করব, তার জন্য কিন্তু আমি হলো এখানে মানে হলুদ দিয়েছি কালারের জন্য, দেখতে খুব সুন্দর লাগবে তার জন্য। এই যে দেখেন আমি ডিমগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। আর আমার ঘরে বাচ্চারা আর বাচ্চাদের বাবা খুবই পছন্দ করে এই ডিম ভুনাটা। আর আমার বাসায় আজকে মেহমানও আছে, তার জন্য আজকে শুক্রবার জুরা মাংস রান্না করেছি, তারপর হলো ডিম ভুনা রান্না করেছি, তারপর হলো লতি রান্না করেছি। এই যে এগুলো দিয়ে আজকে শুক্রবারটা পার করে দিলাম। তো আজকে আমি মাংস রান্না করিনি, কালকের মাংস রান্না করা ছিল, সেটাকেই কিন্তু আমি জোড়া মাংস করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এভাবে হাত দিয়ে কষলে কষলে একদম ভেঙে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, আমি এখানে কতগুলো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলো কিন্তু আমি মানে কিভাবে কুচি করেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। পেঁয়াজটা একদম রিং 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 করে আমি কুচি করেছি। আর এই পেঁয়াজটা দেখতেও সুন্দর হয়। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে দেখা যায় পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আমার সময়ও কম লাগবে। আর আমার রান্না মানেই হলো ঝটপট। আমি ঝটপট চটপট ছাড়া রান্না করতে পারি না। আমি এই যে সারাক্ষণ লাগিয়ে রান্না করব, আমার কাছে মনে হয় যে ওই রান্নাটা একদমই খেতে মজা হয় না। তার জন্য আমি যত ঝটপট তাড়াতাড়ি রান্না করতে পারি আমার নিজের কাছে খুবই ভালো লাগে। আর আমরা অল্প সময়ে যত রান্না করব আমাদের রান্নার পুষ্টিগুণ কিন্তু বজায় থাকবে। তো এখানে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর 2 টুকরো দিয়েছি দারুচিনি, আর 2টা দিয়েছি এলাচ, আর দিয়েছি হলো 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। এগুলোকে দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এখানে আমি দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলো জিরের গুঁড়ো। এই যে জিরের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। এই যে মরিচের গুঁড়ো দিব 1 চা চামচ, কারণ মরিচের গুঁড়োটা একটু বেশিই লাগে। একটু ঝাল ঝাল না হলে কিন্তু যে কোনো খাবার ঝাল হলে খেতে কিন্তু বেশ মজা হয়। আর ঝাল না হলে সেই খাবার আমার কাছে আসলেই ভাল লাগে না। আবার এত ঝাল না, মিডিয়াম, বাচ্চারাও যেহেতু খাবে, আমি এত মিষ্টিও করব না, আবার এত বেশি ঝালও দিব না, মিডিয়ামভাবে দিয়েই রান্না করে নেব। বন্ধুরা, আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই আমার মজাদার রান্নাগুলো যদি আপনারা দেখতে চান, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।
তো এই যে আমার মশলাটা কিন্তু এখন আমি কষিয়ে নিচ্ছি, আর মশলাটা কষানো হয়েও যাচ্ছে। এই যে দেখেন বন্ধুরা, যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে এটাই আমার চাওয়া। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা ভিডিও যারা দেখেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এর থেকে বেশি কিছু আপনাদের কাছে আমার চাওয়া নেই। তো এই যে আমার ডিমগুলা কিন্তু এখন আমি দিয়ে দিয়েছি। ডিমের মশলাটা ভুনা করা হয়ে গিয়েছিল। আর এখানে আমি ডাবল কুসুমের 2টি ডিম ছিল, সেই ডিমগুলোকে আমি উঠিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, মানে দেখার সৌন্দর্যের জন্য। আল্লাহর কি অপূর্ব রহমত, কি অপূর্ব সৃষ্টি, আমি শুধু চেয়ে চেয়ে দেখি। আলহামদুলিল্লাহ, সবাই একবার আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন। এই যে দেখেন আমার ডিমগুলো কেমন ডাবল ডিমের কুসুম। আমি কিন্তু এই প্রথম এই ডাবল কুসুম দিয়ে মানে তরকারি রান্না করতেছি। আমার কাছে খুব খুশি খুশি লাগতেছে আজকে যে আল্লাহর আরেকটি নিয়ামত সৃষ্টি আমাদের চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম আল্লাহর নিয়ামতের জন্য। তো এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এরকম মজাদার ডিম ভুনা কার কার পছন্দ প্লিজ সবাই কিন্তু কমেন্টস করবেন। এরকম সহজ এবং মজাদার রান্নার রেসিপি পেতে যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। গ্রামীণ স্বাদে এরকম নিত্য নতুন রেসিপি আমি শেয়ার করে থাকি আমার চ্যানেলে, ব্লগ বাই কাজী হীরা চ্যানেল। আপনারা সবাই এই চ্যানেলটা ভিজিট করবেন। এই যে আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। বাজারে এখন সব সবজিরই দাম বেশি। কাঁচামরিচ দেখেন আমি কিপটামি করে দিয়েছি আজকে, হাসি আসতেছে আসলে। আমি কিন্তু অনেক কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি, আপনারা সবাই জানেন। একবার ফার্স্টে দিই, আবার উঠানোর আগে দিই। কারণ হলো ওই যে হেড অফিসে কিন্তু কাঁচামরিচ খুব পছন্দ করে, মানে হলে আমার বাসার হেড অফিস। যাই হোক, এই যে দেখেন আমার রান্নাটা ফাইনাল লুক কেমন হয়েছে, সবাই কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আবারও মনে করিয়ে দিচ্ছি, একটি লাইক দিয়ে দেন বন্ধুরা। আর ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। এই যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু বাচ্চাদেরকে তুলে তুলে দিব আর খাবো। মাশাল্লাহ মাশাল্লাহ, কত মজাদার খাবার তাই না? তো আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য।